الله الرحمن الرحيم إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا خالدين فيها لا يبغون عنها حولا قل لو كان البحر مدادا لكلمات ربي لنفد البحر قبل أن تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا قل إنما أنا بشر مثلكم يوحى إلي أنما إلهكم إله واحد فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا صدق الله العظيم وقال رسول الله صلى الله عليه وسلم إن في الجنة غرفا يرى ظاهرها من باطنها وباطنها من ظاهرها أعدها الله لمن أطعم الطعام وأفشى السلام وصلى بالليل والناس نيام وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد করিমপুর একতা যুব সংঘ ও দার আল ফুরকান মাদ্রাসা কর্তৃক আয়োজিত 3 দিন ব্যাপী 28তম বার্ষিক পবিত্র কোরআনুল কারীমের তাফসীরুল সম্মেলন তাফসীরুল কোরআন মহাসম্মেলনের আজকের দিনের চলতি অধিবেশনের শ্রদ্ধাভাজন সভাপতি সাহেব, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, বিশেষ করে উপস্থিত হয়ে গেছেন আপনাদের সামনে আমার পরেই যিনি আলোচনা করবেন আল্লামা জুবাইর আহমদ আনসারী রহমতুল্লাহি আলাইহি এর প্রতিচ্ছবি। হয়তো অনেকেই তো এই কণ্ঠে আলোচনা করেন, কিন্তু
সবার সাথে সবার তো মিল হয় না পুরোপুরি। আমি যার মধ্যে দেখতে পেয়েছি আনসারী সাহেবের আচরণ, যার মধ্যে দেখতে পেয়েছি আনসারী সাহেবের সিরাত, সুরত এবং কণ্ঠস্বর হুবহু, আল্লাহ পাক ওনার মাকাম, ওনার দরাজাত আরও উঁচা, আরও বুলন্দ করে দেন। বলুন আমিন। একের পর এক আলোচনা করবেন আপনাদের সামনে। তো আমি আপনাদের সামনে তিলাওয়াত করেছি পবিত্র কুরআনুল কারীমের সূরা কাহাফ 106 এবং 7 নম্বর আয়াত। ঘোষকের ঘোষণা অনুযায়ী এই দুইখানা আয়াতের সাথে একখানা হাদিসও তিলাওয়াত করেছি। আল্লাহ পাক আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন পরীক্ষার হলে। এই দুনিয়ার জমিনে আমাদেরকে চিরদিন থাকার জন্য পাঠান নাই। এই দুনিয়া থেকে বিদায় হতে হবে, এতে কোনো সন্দেহ নাই। আমরা একদিন ছিলাম না, একদিন থাকবো না, এই কথার বিশ্বাস আমাদের আছে না নাই? তবে এই কথাটা একদিন ছিলাম না, একদিন থাকবো না, এই কথাটাই একজন মুমিনের জন্য যথেষ্ট না। একদিন ছিলাম না, একদিন থাকবো না, এই কথা একজন বিধর্মীকেও যদি জিজ্ঞাসা করেন যে ছিলাম না থাকবো না কথার সাথে কি একমত কিনা, সেও আপনার সাথে একমত হবে। কারণ মরার মাসলায় দ্বিমত নাই, মরার মাসলায় সব একমত। মরণ যে লাগবো এতে কোনো সন্দেহ না আছে? সবাই তো জামডি মেরে বসে গেছে। মরার মাসলায় সব একমত। আবু জেহেলও মানত যে হ্যাঁ মরণ লাগবো, একদিন থাকতাম না। কেউই যেহেতু নাই, আমরাও থাকবো না। তবে ইমানদারের জন্য জানা জরুরি, একদিন ছিলাম না, একদিন থাকবো না, এটা এই কথা সবার জন্য। মুমিনের জন্য প্রশ্ন হলো, যেদিন ছিলাম না কোথায় ছিলাম, যেদিন থাকবো না কোথায় যাব? রাস্তায় যদি কারোর সাথে দেখা হয় আর যদি সালাম দিয়া জিজ্ঞাসা করেন ভাই কোত্থেকে আইছেন, যে আমি জানি না কোত্থেকে আসছি, যে কোথায় যাবেন যে তাও জানি না, লোকটা কি সুস্থ না পাগল? আসার জায়গাও জানে না, যাওয়ার জায়গাও জানে না। বিধর্মী, কাফের, মুশরিক, নাস্তিক্যবাদের মতো দর্শী যারা, ওরা পাগলামি করতে পারে, মুমিনের জন্য পাগলামি না। মুমিন কোত্থেকে আসছে তাও জানবে, কোথায় যাবে এরকম টার্গেটটাও জানবে। আমরা আসছি রূহের জগৎ থেকে, যাব জান্নাতে। আমাদের শেষ ঠিকানা কোথায়? জান্নাত। এমন কোনো মানুষ নাই যার নামে একটা জান্নাত আল্লাহ বানান নাই। প্রত্যেকের জন্যই জান্নাত বানাইছেন। তো আফসোসের ব্যাপার হলো সব মানুষ জান্নাতে যেতে পারবে না। যাবে শুধু তারা আল্লাহ পাকের দেওয়া পরীক্ষায় ফাঁস করবে যারা। কারা কারা জান্নাতে যাবে আল্লাহ পাক গোপন রাখেন নাই, এই কথাটাও প্রকাশ করে দিয়েছেন। কোন সুবহানাল্লাহ। এরপরেও যদি মানুষ আল্লাহর দেওয়া প্রকাশ করা কথার উপরে বিশ্বাস স্থাপন না করে, প্রকাশ করা কথাগুলো যদি মানতে না পারে, তো ওই মানুষটা তো জাহান্নামে যাইতই, সে জাহান্নামের যোগ্য। ওই আল্লাহ আমাদেরকে বানাইছেন আল্লাহর ইবাদতের জন্য। অসংখ্য অগণিত নবী পাঠাইছেন সেই ইবাদতের পদ্ধতি শিক্ষা দেওয়ার জন্য। সমস্ত নবীগণের একই দাওয়াত, লা ইলাহা ইল্লাল্লাহ, একই দাওয়াত। যদি দেখা যাইত
যে না কোনো কোনো পয়গম্বর এক আল্লাহ ছাড়া আরো দাওয়াত দিছেন, প্রশ্ন করা যায়। তো সমস্ত পয়গম্বরগণের মিশন, সবার দাওয়াত একটাই, অথচ একজন নবীর সাথে আরেকজন নবীর সাক্ষাৎ হইছে না। আল্লাহ যে একজন আছেন এতে কোনো সন্দেহ নাইর আওয়াজটা যখন একটু দুর্বল দুর্বল লাগে, কারণ জান্নাতে যদি যেতে হয় এই দৌলত আমাদের সাথে লাগবেই। আমার যে আলোচ্য বিষয়ে সূরা কাহাফের 6 এবং 7 নম্বর আয়াত, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। যারা ঈমান এবং আমলদার হবে, ঈমানওয়ালা এবং নেক আমলওয়ালা হবে, এদেরকেই আল্লাহ জান্নাতের মেহমান বানাবেন। আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। এখানে একটা প্রশ্ন জাগে, আল্লাহ যে আমাদেরকে জান্নাতের মেহমান বানাবেন, দুনিয়ার জমিনে দেখছি মেহমান বেশি দিন থাকে না। মেহমান যদি কারোর বাড়িতে আসে আর 3 দিনের বেশি হয়, জামাইও যদি শ্বশুর বাড়ির যায় 3 দিনের বেশি থাকে, তা দেখবেন শাশুড়ির কাছে গিয়া বুড়া বেটা গই বেটা চাইছে কি তারি বাড়ির যেত না। বাড়িওয়ালা যদি ভালো হয়, সেবা যত্ন ভালো হয়, কিন্তু 3 দিনের বেশি হইলে যত ভালো মানুষই হোক, ঠিক না বে ঠিক? আর যদি কৃপণ হয়, কৃপিন, তাহলে তো হইলা দিন 1.5 দিনের মাথায় বোঝা যাইব। 2ও কৃপিন আত্মীয় করছে, আল্লাহ মিলাইছে 2 জনরে। তো বেয়ার বাড়ির যাইব, বেয়াই ফল ফ্রুট তো নেওয়ার কথা, এটা লইছে না। রাস্তার সাথে যে তাকে কচু গাছের ভ্যান ছোটো ছোটো ইসামাজদের রান্ধে, শুটকিদের রান্ধে, কি তার এটাতে কি কইল আপনারা? কচুর ফ্যানই তো কোন ছোটো ছোটো কচু গাছ, আর লতা তো আর কচু গাছ না, ছোটো কচু গাছটি চিকন টাইপ কচু গাছ, ছোটোটা। এগুলো সব বাইন্দে লইয়া গেছে বেয়াইর বাড়ি। উঠানের মধ্যে গিয়াই, বেয়াই শুনছি বেআইনের শরীর দুর্বল, অসুস্থ, বাজারের আঙ্গুর আপেল তো সব ফরমালিন, সব দূষী, এটা আনছি না, ভিটামিন আনছি। তো বেআইও তো বুঝছেও যে আপনি যে আমার বাড়ি ছেড়ে দিলেন আত্মীয়তার উপর থেকে, এত ব্যস্ত মানুষ, আপনি যাও বহুদিন পরে আইসেন, এখনই তো চলে যাবেন, আর একদিন কোন দিন আইবেন এটা কয়ে যাবেন। এটাও এক তালের লোক। মেহমান বেশি দিন কারোর বাড়িতে থাকে না। আল্লাহ যে আমাদেরকে জান্নাতের মেহমান বানাবে, আল্লাহ পাক আমাদেরকে কতদিন রাখবেন? পরের আয়াতেই 107 নম্বর আয়াতেই আল্লাহ বলেন, খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। চিরদিন সেটায় থাকবে, শুরু আছে, কোনোদিন শেষ হবে না। জান্নাত এবং জাহান্নামের মাঝখানে মৌতকে টেনে টেনে হাজির করে জান্নাতি এবং জাহান্নামী সমস্ত মানুষদেরকেই ফেরেশতারা ডাকবেন আর বলবেন, দেখো জান্নাতীরা, দেখো মৌতকে জবাই দেওয়া হচ্ছে। এই যে মৌতকে জবাই করা হচ্ছে, জীবনে কোনো দিন আর তোমাদের কাছে যাবে না। মানে কি, জান্নাতে যে ঢুকলা, এই মৌত যেহেতু আর যাবে না, তোমাদের মরণও আর হবে না। জাহান্নামীরা দেখো,
এই যে শাস্তির মধ্যে পড়লা, শাস্তি কোনো দিন শেষ হবে না। দেখো কাফের মুশরিক যারা জাহান্নামে গেলা, তোমাদের মতকে জবাই করা হচ্ছে, জীবনে কোনো দিন আর তোমাদের সাথে সাক্ষাৎ হবে না। আখিরাতের শুরু আছে, শেষ নাই। আল্লাহ পাক জান্নাতের মেহমান বানাবেন, রাখবেন কতদিন? এক কথায় উত্তর চিরদিন। কতদিন? চিরদিন। তাহলে মেহমান কেন বললেন? মেহমান কেন বানাবেন? মুসলমান ইমানদার ভাইরা আমার, এই পৃথিবীর জমিনে একটা নিয়ম আছে, লক্ষ্য করে দেখবেন। কোন গরিব লোকের বাড়িতেও যদি কেউ মেহমান হন, গরিবের বাড়ির মেহমান ওই মানুষটাও সকালে নাস্তা করার পরে দুপুরে কি খাবে এই চিন্তা মেহমানের না, চিন্তা হইল বাড়িওয়ালার। জোরে কর। যেই বিছানায় ঘুমান, এই বিছানাপত্র বাস করা, পরিষ্কার পরিচ্ছন্ন করা, মেহমানের মনের চাহিদা অনুযায়ী তার সাথে আচরণ করা বাড়িওয়ালার দায়িত্ব। আল্লাহ পাক বুঝায় দিলেন, দুনিয়ার মানুষ ঈমান এবং নেক আমল নিয়ে যারা দুনিয়া ছাড়বা, তাদেরকে জান্নাতের মেহমান বানায় রাখবো। অর্থাৎ কি খাইবা, কেমনে থাকবা, তোমার মনের সকল চাহিদা পূরণ করা আমি আল্লাহর দায়িত্ব। দুনিয়ার জমিনে মানুষের মনের কত আকাঙ্ক্ষাই না আছে, পূরণ হয় না। যেমন মানুষের মনের একটা আশা হইল, কোনো দিন যদি বুড়া না হইতাম। যারা বুড়া হইছেন না পাইলে হইছে ইচ্ছাকৃত না, অনিচ্ছাকৃত বৃদ্ধ হয়েছেন, ইচ্ছাকৃত বৃদ্ধ হইছেন না। কারণ বুড়া হইতে মানুষের মন চায় না, চায়নি। যৌবনকাল ধরে রাখতে চায় মানুষ, বয়স হয়ে গেছে এরপরেও শেভ করা ছাড়ে না, চুলদারি পাইকা গেছে এরপরেও সাদাটা তার দেখতে ভালো লাগে না, কলব লাগায় কালা বানায়, আছে না? বয়স 60-এর কাছাকাছি, 60 দর এরপরেও প্যান্ট শার্ট পিনদে, ইয়ং সাজদো চায়। যতই চেষ্টা করো দুনিয়ার জমিনে চিরদিন যৌবন ধরে রাখার জায়গায় না, চিরদিন জোয়ান থাকার জায়গা না। কিন্তু মানুষের মনের এই আশা, এই আকাঙ্ক্ষা আল্লাহ পাক রব্বুল আলামিন পূর্ণ করবেন জান্নাতের ভিতরে। ওইখানে 33 বছর বয়স দিয়া যে ঢুকাইবেন, জীবনে কোনো দিন 33.5 হবে না। আরো জোরে কর সুবহান। এই দুনিয়াতে আমরা যা কিছু দেখি, আল্লাহ পাক রব্বুল আলামিন আখিরাতের স্যাম্পল দিছেন, স্যাম্পল। জান্নাতের ভিতরে আমার আপনার জন্য আল্লাহ গুডাউন বানায় রাখছেন। এই দুনিয়াতে আমার আপনার মনের পছন্দের যত বস্তু আছে সব গিয়ে ওখানে পাবেন। মনের পছন্দের বস্তু যা আছে, এই পছন্দের বস্তু সব আল্লাহ পাক ব্যবস্থা করে রাখছেন। কেমন? বেশ কম। দুনিয়াতে স্যাম্পল, আখিরাতে গোডাউন। যেমন আমরা দুধ পান করি, একজন মানুষ যদি 1 কাপ দুধ পান করে, 1 কাপ জিব্বায় মজা লাইগা রইল। মানুষের মনের পছন্দের একটা নিয়ামত আল্লাহর দেওয়া এই রিজিক, দুধ পান করে বান্দার মনে যখন প্রশান্তি পায়, আল্লাহ পাক ফেরেশতাদেরকে জানায় রাখলেন, ফেরেশতারা রে, আমার বান্দার মনে বড় চায়, দুধ পান করতে সে পছন্দ করে। দুনিয়ার জমিনের মতো কাপ দিয়া মাইপা আমি জান্নাতে দুধ পান করাবো না, জান্নাতীদের জন্য দুধের নদী বানায়া দেয়া। দুনিয়ার এই দুধ পান করার আখিরাতের নদীর থেকে দুধ পান করা সমান না, অনেক বেশ কম। দুনিয়াতে স্যাম্পল, আখিরাতে গোডাউন। স্যাম্পল দেখাই যারা বইলা যায়, ওরা তো আসলে বুদ্ধিমান না। জান্নাতের নিয়ামত
আখেরাত যারা বুঝতে পারছে, এই দুনিয়াতে যার যত টাকা বেশি তার তত বিলাসিতা বেশি, আখেরাতে যার যত নেকি বেশি তার তত বিলাসিতা বেশি। আল্লাহ পাক রব্বুল আলামিন দুইটা নিয়ামতের মাধ্যমেই মানুষকে আল্লাহ জান্নাত দিবেন। এক নাম্বার শর্ত হইল ঈমান। সপ্ত রাজ্যের মালিক, ঈমান নাই, আল্লাহর কাছে এই মানুষটার দুই আনা দাম নাই। ঈমান কি জিনিস লক্ষ্য করে দেখেন। বর্তমান সমাজে আমরা তো ঘুমন্ত অবস্থায় মার পেটে আছি। আমাদের বর্ডারে, দেশের বর্ডারগুলোতে ঈমানের গুরুত্ব না বুঝার কারণে সামান্য দুনিয়াবি অর্থ লোভে, দুনিয়ার সুযোগ সুবিধার লোভে ঈমান হারা হয়ে যাচ্ছে মানুষ। আলহামদুলিল্লাহ আমাদের ওলামায়ে কেরাম যাকে যাকে দলে দলে বর্ডারে মসজিদ, মক্তব, মাদ্রাসা এগুলো দিন দিন তরক্কির দিকে যাচ্ছে। মানুষকে ঈমান যেন ওই কুফুরির থেকে ফিরাইয়া ঈমান দিতে পারেন, ঈমানের রাস্তায় আনতে পারেন। আমি আপনাদেরকে একটা সবক, এখানে সব ধরনের লোক সমাজ যারা পরিচালনা করেন, ওলামায়ে কেরাম সহ সবাই হাজির আছেন করিমপুরের। 3 দিন ব্যাপী ঐতিহ্যবাহী এক তাফসীর সুগুছালুভাবে আপনারা আঞ্জাম দিয়ে থাকেন। সারা বছর যেন আপনাদের এই এলাকার প্রত্যেকটা মসজিদে মক্তবটা চালু হয়। মক্তবের প্রতি খুব জোর দিবেন। কোন বাড়ির বাচ্চারা মক্তবে আসে না, কোন পরিবারের বাচ্চাগুলো মক্তবে আসে না, এগুলো খেয়াল করবেন। কমিটির সদস্য যারা, শুধু মসজিদকে মুজাহিদ করা, টাইস করা এই দায়িত্ব না, ইমাম সাহেবের বেতন পরিশোধ করলেই দায়িত্ব না। যেহেতু আল্লাহ পাক বিশাল এক জিম্মাদারি আপনার কাঁধে উঠাইয়া দিছেন, কোনো বেতন নেন না। দুনিয়ার এমন কোনো মর্যাদা না যে যেটার দ্বারায় আপনি অফিসিয়ালি ডিসি অফিসে আপনারা ডাকবে করিমপুর মসজিদের সভাপতি উনি। দুনিয়াবিও এমন কোনো মর্যাদা না, দুনিয়াবি ফায়দাও না। একমাত্র আল্লাহ রাজি খুশি করার জন্যই এই কাজটা আপনি করতেছেন, কমিটির দায়িত্ব পালন করতেছেন। আর একটু কষ্ট করে দায়িত্ব বাড়ায় নেন, ওই জায়গাটা গ্যাপটা পূরণ করেন। দেখেন আপনার মহল্লার কোন ছেলে মেয়েটা কুরআন শিক্ষা থেকে দূরে সরে যেতেছে। এই দায়িত্বটা যদি আমরা পালন করতে পারি, জায়গায় জায়গায় নাস্তিক, বেঈমান, কাফেররা যতই চেষ্টা করুক আমাদের বাচ্চাদেরকে পথ হারা করতে পারবে না। কোরআন শিক্ষা এত গুরুত্বপূর্ণ এক নিয়ামত। বাচ্চারা যখন কোরআন শিখে ফেলবে, এই মসজিদকে আপনি সভাপতি থাকা অবস্থায় টাইস করতে হবে না। আপনি বাচ্চাদেরকে তৈরি করে যান, আপনি দেখতে পারবেন তারাই এই জিম্মাদারি উঠায় গেছে। মক্তবে যদি বাচ্চাটা কোরআন শিক্ষা করে ফেলে, সারা জীবন ভর যখনই সুযোগ পাবে, পরিবেশ পাবে, নামাজ পড়তে আর কোনো দ্বিধা হবে না। বেশিরভাগ মানুষ নামাজ পড়ে না, না জানার কারণে। আপনারা এই কথাটা মানেন? আমি গবেষণা করে দেখছি। কারণ যে যেটা জানে, জানায় তারে টানে। একবারটা যুবক মানুষ বাঁশি বাজাইতেছিল, সবাই তো আর বাঁশের বাঁশি বাজাইতে পারে না। তো তারে মা বাবায় বিয়া করাইছে বাড়ি এলাকাত। বউ নিয়ে যখন ফিরে নেয় ওর কাছে, জামাই তো নতুন, হঠাৎ করে গভীর রাতে 3টার দিকে বাঁশির আওয়াজ এর কানও লাগছে। এখন হে তো আর ঘুমায় না, খালি গড়াগড়ি করে। তো নতুন বউয়ে তার তো সব গুণ যে জানবো এমন তো না। তো কী হয়েছে, আপনার কি সমস্যা, ঘুমাইতেছেন না? কোনো অসুবিধা নেই। কই যে বাঁশির আওয়াজটা শোনা যায়, এটা কোত্থেকে আসে? কই ও এটা প্রায় দিনেই আমাদের এলাকার একটা ছেলে বাজাইতে পারে, সে প্রায় দিনেই রাত্রে বাজায়। কই আমার তো ওইখানে যাইতে হইব। কই কোন কি আপনার এখানে যাইতে হইব? নদীর হেই পার, 7টায় হলে যাইতে হইব, নইলে ঘুমে ধরতো না। যতক্ষণ ওই বাঁশিতে একটা হুনা দিছি আমার ঘুমে ধরতো না। জানা টানে। আরো মানুষ তো ঘুমাইতেছে এই এলাকা, ফেরার তো এই অবস্থা না। বাঁশের ব্যক্তি তুলে একজনে
বেতি তোলাও কিন্তু সবাই জানে না, এটাও একটা বিদ্যা। রাস্তার পাশে বসে বেতি তুলেন, কত মানুষ আসা যাওয়া করে, কেউ দাঁড়ায় না। হঠাৎ দেখা যায় আর একজন দাঁড়াইছে তার কাছে, দাঁড়ায় দেখতেছে। ও কি মিয়া কি দেখেন? আপনার তালটা দেখতেছি আমার সাথে মিলেনি। ওই লাইনের লোক, যে যেটা জানে জানায় তারে টানে। বেশিরভাগ মানুষ নামাজ পড়ে না, না জানার কারণে। শেষ জীবনে যখন বার্ধক্যে পৌঁছে যায়, সংসারের কোনো কাজে লাগে না, ব্যবসার কোনো কাজে লাগে না, সমাজের কোনো কাজে লাগে না, কোনো হানুই যখন লাগে না, শেষ পর্যন্ত আল্লাহর ঘর। ঠিক না বে ঠিক? জিন্দিগির এমন একটা অংশ দিলাম আল্লাহর ঘর, বইতে আল্লাহ গো আর উঠতে মায়া গো, উঠতে বইতে আল্লাহ গো মাইক গো ডাকে। জন বয়সটা আল্লাহকে দেই নাই। যুবক বয়সে কোনো মানুষ যদি আল্লাহর কুদরতি পায়ে সেজদা দেন, রে যুবক, জোয়ান বয়সে যারা আল্লাহর কুদরতি পায়ে সেজদা দেন, মহান মাওলাই করিম ফেরেশতাদেরকে ডাক দিয়া জিজ্ঞাসা করেন, ফেরেশতারা রে, আমার এই যুবক বান্দা তার গরম নাকের শ্বাস আমার পায়ে কেন দিল? জাহান্নাম থেকে বাঁচার জন্য জান্নাতের আশায় ফেরেশতারা রে, সাক্ষী থাকো আমার এই বান্দা যৌবনকালের ইবাদত আমি আল্লাহকে এমন খুশি করে দিল, আমার আরশের ছায়া তলে তারে আমি জায়গা করে দিব। যৌবনকালে যারা ইবাদত করেন, আরেকটা বোনাসের সংবাদ শুনেন। দুনিয়ার রেওয়াজ, দুনিয়ার রীতি অনুযায়ী লক্ষ্য করবেন, সরকারি চাকরি করে রিটায়ার্ডে যাওয়ার পর মরার আগ পর্যন্ত বাতা তার নামে আসেনি না আসে না? যেই যুবক আল্লাহ সন্তুষ্টির জন্য জোয়ান বয়সেই আল্লাহর কাজ করে, 5 ওয়াক্ত নামাজ যেখানেই সুযোগ পায় ওইখানেই আল্লাহর হুকুম আদায় করে, বছরে 1 মাস রোজা, দিনই কাজ কর্মের দিকে অন্তরটারে আগায় নিয়ে যায়, দুনিয়ার কোনো স্বার্থে নয়, আল্লাহকে খুশি করার জন্য। যেই যুবক এইভাবে আল্লাহকে সন্তুষ্ট করবে জোয়ান বয়সটা সময়, এই মানুষটা যখন বার্ধক্যে পৌঁছে যাবে, বিছানায় পড়ে যাওয়ার কারণে 5 ওয়াক্ত আর মসজিদে হাজিরা দিতে পারে না, আজান শুনেটি মন কান্দে, বুড়া হয়ে গেছি, রাতের বেলায় আর মসজিদে যাওয়ার শক্তি পাই না। সমাজের মধ্যে যখন কোনো কাজকর্ম সামনে পড়ে আফসুস করে বিছানায় শুয়া শুয়া, বুড়া হয়ে গেছি, এখন আর ইচ্ছা করলেই জানাজায় সামিল হতে পারি না, উন্নয়ন কাজে সামিল হতে পারি না, দিনই কোনো কাজ কামে ওয়াজ নসিহতে যাইতে পারি না। কিন্তু জোয়ান বয়সে ঠিকই এই মানুষটা যাইতো। আল্লাহর পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়, ফেরেশতারা রে, আমার এই বান্দা ইচ্ছাকৃত বুড়া হয় নাই, আমি বানাইছি। যদি জোয়ান থাকতো ওই নেক কাজের মধ্যে সামিল থাকতো, সুতরাং নেকি লিখার কলমটা তামাইবা না, মরার আগ পর্যন্ত ওই জোয়ান বয়সের মতো নেকি লিখতে থাকো, মৃত্যুর আগ পর্যন্ত নেকি লিখিয়া যাও। জোয়ান বয়সের ইবাদত এত গ্রহণযোগ্য, এত দামি। যুবক যারা, খেয়াল করবা বাবা, খেয়াল করবা ভাই, মনোযোগের সাথে যে কোনো জায়গায় আল্লাহ তোমারে রাখুক না কেন, 5 ওয়াক্ত নামাজ যদি তুমি আদায় করতে পারো, 5 ওয়াক্ত নামাজ যারা আদায় করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার উপরে এমন রহমত করবেন, রিজিকের রাস্তা সহজ করবেন, ইজ্জত এবং মর্যাদা তারে বাড়ায়া দিবেন। আল্লাহ রব্বুল আলামিন বার্ধক্যে পৌঁছলে তারে বোনাস সওয়াব দিবেন। মনে থাকবো তো ইনশাল্লাহ। কুরআনুল কারীমের শিক্ষাটা বিশেষ করে আমরা বাচ্চাদেরকে দেওয়ার চেষ্টা রাখবো। যদি এই কাজটার থেকে আমরা পিছায়া যাই, সমাজের মধ্যে অনেকেই 5 জন 4 জন সন্তানের পিতা, একাধিক সন্তানাদির মা, কিন্তু এই সন্তানগুলো কি কোরআন শিখলো কি না এদিকে কোনো যত্ন নেয় না। মা বাপ 2 জন মিলে পরামর্শ করে আল্লাহ সন্তান দিল 5টা,
আল্লাহ দিছেন 5টা, একটারে দিলে আল্লাহর রাস্তা, আর বাকিটি শয়তানের রাস্তা। সন্তানকে ডাক্তার, ইঞ্জিনিয়ার, মাস্টার, শিক্ষক যা ইচ্ছা বানান, অসুবিধা নেই। মুসলমানি শিখায়া দেওয়া মা বাবার উপর ফরজ। যেই মা বাবা এই ভুলটা করেন, ভবিষ্যতে এই অভাব আর পূরণ করা সম্ভব না। জেনে রাখবেন মুসলমান, আমরা যেমন এখানে বৈশা আমার সামনে আলোচনা শুনতেছেন, আলেমদের সামনে আমরা আসলাম, মনের ভিতরে জান্নাতি আলোচনা শুনতেছি, জান্নাতে যাইতাম। আমাদের সন্তানরা জান্নাতি হোক আমরা চাই কি চাই না? পরকালে আমার সন্তানও ধনী হোক আমরা চাই তো? আমার সন্তান পরকাল কামাইতে পারে এমন বিদ্যাও তো তারা শিক্ষা দিতে হবে। মুসলমান ইমানদার ভাইরা আমার, জেনে রাখবেন এই জমিনের মধ্যে যারা আমরা আছি, সব মানুষ, সব ইমানদারের মান মর্যাদা এক না। ইমানদার মুসলমান ইমানের বদৌলতে জান্নাতে যাবেন, আমলের বদৌলতে জান্নাতে অবস্থান তৈরি হবে। যার আমল যত ভালো, জান্নাতের টাকা ব্যবস্থাপনা তার তত বেশি উন্নত। ইমান হইল মূলধন, কিন্তু এই ইমানের পাহারাদারি কেমনে করবে আপনার সন্তান, কেমনে করবেন আপনি? ইমানের পাহারাদারি করতে পারবে তারা, ইমান রক্ষা করার মতো নূর ভিতরে পাইবে যারা। কুরআনের শিক্ষা যাদের থাকবে, শয়তান ইচ্ছা করলে এদেরকে দিয়ে কুফুর বেদাতি কাজকর্ম করাইতে পারে না। কুরআনের শিক্ষাটা এতটা গুরুত্বপূর্ণ ইবাদত। কোরআন শিক্ষা করাটা ফরজ, তেলাওয়াত করা যদিও নফল ইবাদত, কিন্তু কোরআন শিক্ষা করা ফরজ। মনে রাখবেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। জান্নাতের মধ্যে যাবে কারা? ঈমান এবং নেক আমলওয়ালা যারা। এই নেক আমলটা কারে কয় এটাও আগে বুঝায় নেই, আমল কারে কয়? ভালো যত কাজ, প্রত্যেকটা ভালো কাজেই তো নেক আমল। তুই প্রত্যেকটা ভালো কাজ, এটা আমল কখন গণ্য হবে জানেননি? যখন অভ্যাসে পরিণত হবে। একটা কাজ একবার করেই পরে আর করলেন না, এটারে নেক আমল বলে না, নেক কাজ বলে। ঠিক, আমল শব্দটা সব কাজকে আমল বলা হয় না, আরবিতে ফেইলও বলা হয়, কাজকে ফেইলও বলা হয়, কিন্তু আমল বলা হয় তখন অভ্যাসে পরিণত হয় যখন। আমার কাছে এক বাচ্চা নিয়ে আইছে এক লোক, হুজুর একটু ফু দেন। তো কেন? ওটা পেশাব করে দেয়। বাচ্চা তো পেশাব করতেই পারে, আমরা যখন ছোটো আসলাম আমরাও তো এই কাম করছি না? হুজুর বিছনাথ পেশাব করে দেয়। আপনারা মা বাবা আছেন, করুক না মাঝে মাঝে। শেষ পর্যন্ত বেটায় কয় হুজুর এর পেশাবের আমল হয়ে গেছি। তা আমি জিজ্ঞাসা করলাম কেমনে? প্রত্যেক দিনই পেশাব করে। তো প্রত্যেক দিন যখন পেশাব করে এটাতে সে বুঝছে আমল হয়ে গেছে। কেমন বুঝলেন? যেই কাজটা তার অভ্যাসে পরিণত হয় এটারে আমল কয়। বুঝে আসতেছে? সবটা আমল না। কোনো মানুষ আছে দেখবেন কথা বলার সময় লঘু কথা কিছু জবানে আছে, পরে আপনার যে আপনার শব্দটা এটা কথাবার্তার ফাঁকে ফাঁকে সবসময় ব্যবহার হইতেছে। এরকম আছে না? ডাক্তারের কাছে রুগী গিয়া, স্যার আপনার রাত্রে পেটের বেদনায় স্যার আপনার ঘুম হয়েছে না স্যার, পরে আপনার পেটটা লামছে স্যার, এখন আপনার আর সহ্য হইতেছে না স্যার, এর লেগে আইসি স্যার, আপনার পেটটা খুব লামছে স্যার। আমার পেট লামছে, আপনি আইসিন কেন লাগে? কয় না স্যার আপনি বুঝতেছেন না স্যার। অর্থাৎ এই যে আপনি শব্দটা ওইটা তার খবর হই নাই, এমনভাবেই টুডের সাথে ফিটি হয়েছে, অভ্যাসে পরিণত হয়েছে। নামাজি একজন মানুষ
নামাজের আমল তখনই হয় যে সে নামাজকে খুঁজে না, নামাজে তারে খুঁজে। ওয়াক্ত হয়ে গেলে দুনিয়ার কোনো কাজ তারে আর আটকায় রাখতে পারে না। যেখানেই ওয়াক্ত হোক নামাজ এসে দাঁড়াইবই। নামাজ পড়ার আগ পর্যন্ত মনে শান্তি পায় না, বোঝা গেল নামাজের আমল হয়েছে তার। আর বছরে 2 দিন ঈদের সময়, ঈদের দিন নামাজও যায়, নামাজই না। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমানওয়ালা এবং নেক আমলওয়ালা তারাই কেবল জান্নাতুল ফেরদাউসের মেহমান হবেন, জান্নাতের মেহমান বানাবেন আল্লাহ। মেহমান তাহলে রাখবেন কতদিন? আল্লাহ বলেন খালিদিনা ফিহা, চিরদিন। যে আমরা তো মানুষ, মানুষের অভ্যাস এক জায়গায় বেশি দিন থাকতে রাজি না। মানব জাতিকে আল্লাহ জান্নাত থেকে খাবার পাঠাইছিলেন, বেশি দিন খাইল না, 40 বছর খাইছে। এক নিয়ামতে বেশি দিন মন টিকতে চায় না। গড়ের রং একরকম করলে পরে দেখবেন 10 বছর পরে আবার রং পাল্টাইতে মনে চায়। শুধু বিবিলার কথা প্রকাশ করতে পারে না, দেখতে কয় না, এটাও মনে চায়। মন তো এক জায়গায় বেশি দিন টিকবার চায় না, মন চায় পরিবর্তনশীল। ও আল্লাহ, জান্নাতের ভিতরে চিরদিন রাখবেন, মন সেখানে টিকবে নি এমন প্রশ্ন যদি কারোর থাকে, এজন্য আয়াতের শেষ অংশে আল্লাহ জানায় দিলেন খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। জান্নাত এমন ভাবে বানানো হয়েছে, জান্নাত এমন ভাবে বানানো হয়েছে যে কেমন জান্নাত আল্লাহ বানাইছেন, কেমন যে তোমার আমার মনের মতন। জান্নাত কেমন? মনের মতন। মন কিরকম, মনের হালতটা একটু বোঝাই। এই পৃথিবীর জমিনে মন ভরার মতো বস্তু নাই। মন ভরার মতো বস্তু আল্লাহ বানায় রাখছেন জান্নাতে। সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহান। গ্রাম্য এক লোক এসে নবীজির সামনে পেশ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি গ্রামের মানুষ, আল বাবা খুব ভালো লাগে, তো জান্নাতের ভিতরে আমি হাল বাইতাম পারবো নি? হাল বাইতো জান্নাতে গিয়া? আল্লাহর রসুল বলেন জান্নাতে তো হাল বাওয়ার প্রয়োজন নেই, কারণ সকল কিছুর ব্যবস্থা করে দিবেন কে? আরো জোরে কোন। তাহলে আল বাওয়ার তো দরকার নাই, যে আমি যদি চাই, আল্লাহর রসুল বলেন আল্লাহ তোমার স্বর্ণের 2টা গরু দিবেন, স্বর্ণের লাঙ্গল দিবেন, মনের আশা পূরণ করব। তো মনে যা চায় জান্নাতে সেই ব্যবস্থা রাখা আছে। এই জন্যই জান্নাত কেমন? মনের মতন। সুবহানাল্লাহ। পৃথিবীতে মন ভরার মতো কিছু নাই। যার 100 আল জমিন আছে, উনিও যদি বন্ধ যায়, দেখবেন গার বুড়াইব আর অন্য ক্ষেত দেখবো, আহা এই ক্ষেতটা হয়ে যেত, আইলে সুযোগ হয়ে গেল। মন বসছে। 1000 কোটি টাকার মালিক, তার কাছে গিয়ে ভিড়ে দেখবেন তার আরো দরকার, যে আরো 500 কোটি হইতো। পৃথিবীর জমিনে মন ভরবে না। এই মন ভরার জন্য আল্লাহ জায়গা বানায় রাখছেন জান্নাত। ঈমান এবং নেক আমল নিয়ে যারা যাবে, এই ঈমান কারে কয়? শর্ট সময়ে আপনাদেরকে মুখস্থ করায় দিই, কথাগুলো মনে রাখবেন। তামাম দুনিয়ার মানুষেও যদি আপনাকে কাফের বলে, আপনি কাফের হবেন না। এই কথাগুলো যদি আপনার মনে থাকে, আল্লাহ তো জান্নাত দিবেন ঈমানওয়ালা নেক আমলওয়ালাকে। ঈমানওয়ালা কারা? ছোটবেলায় মক্তবে বাচ্চাদেরকে পড়ানো হয়, যারা যারা পড়ছেন তো জানেন, পড়েন নাই যারা, জানা দরকার। একজন আর একজনরে কাফের কয়ে গালি দেয়, বেঈমান কয়ে গালি দেয়। কাফের কারে কয়, বেঈমান কারে কয়, আর মুমিন কারে কয়, এটা বোঝার দরকার আমাদের।
আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। আমানতু বিল্লাহ, আমরা সবাই ঈমান আনলাম আল্লাহর উপরে। আমাদের ঈমান আল্লাহর উপরে বিশ্বাস আছে না নাই? আল্লাহ যে আছেন এই বিশ্বাস আমাদের আছে না নাই? মহান আল্লাহ কেমন, আমার আপনার আল্লাহ কেমন, আল্লাহ নিজের পরিচয় কুরআনুল কারীমের ভিতরে দিয়েছেন। আমি যে আল্লাহ আছি কেমন, এই ব্যাপারে তোমরা সব সময় ধারণা রাখবা। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমার আল্লাহ একক, অমুখাপেক্ষী। আমার আল্লাহ কারোর সাথে শরীক নাই। আল্লাহর সাথে কোনো শরীক আছে? আল্লাহ হলেন একক। আর আমার আল্লাহ এমন, সবাইকে তিনি সাহায্য করেন, কারোর সাহায্য ওনার প্রয়োজন পড়ে না। উনি সবাইকে দেন, উনি স্বনির্ভর, কারোর কাছ থেকে জন্ম নেন নাই, উনাকে কেউ জন্ম দেয় নাই, উনিও কাউকে জন্ম দেন না। এগুলোর থেকে উনি পবিত্র। খালিক আর মাখলুক, সৃষ্টি আর স্রষ্টা কখনোই এক হতে পারে না। স্রষ্টার আলাদা কিছু বৈশিষ্ট্য থাকবে, এই জন্যই তো উনি স্রষ্টা। আল্লাহ পাক রব্বুল আলামিনের ব্যাপারে ধারণা চাই। আমার আল্লাহ হলেন একক, আমার আল্লাহ সবল, আমার আল্লাহ নিজে নিজেই, কেউ কাউকে বানায়, কেউ উনাকে বানায় নাই, এবং উনিও কাউকে জন্ম দেন না। এই কথাটা মনে রাখতে হবে। ঈসা আলাইহিস সালামের অনুসারী তারা মনে করে ঈসা নবী আল্লাহর ছেলে। নাউযুবিল্লাহ। তো আমাদের ঈমান আকীদা সহি রাখতে হবে। এক নাম্বার, আল্লাহর উপরে বিশ্বাস করলাম যে আল্লাহ একজন আছেন। যদি কেউ আপনাদেরকে প্রশ্ন করেন যে আল্লাহ যে আছেন, ফিতনার জামানা আসতেছে, বিভিন্ন প্রশ্ন সামনে আসতে পারে। বিভিন্ন ভার্সিটিতে আমাদের যুবকদেরকে এই প্রশ্নটাও করা হয়, দেয়ার ইজ নো গড, দেয়ার ইজ নো গড, আল্লাহ বলতে কিছু নাই। নাউযুবিল্লাহ। আমাদের মুসলিম ছেলেরা যদি বলেন যে আল্লাহ বলতে কিছু নাই, মানে কি, যে তাকে যদি দেখাও, আমাদের ছেলেরা পারে না, তাদের সাথে তর্ক করে। না পারার যতটা কারণ, এই যে একটু আগে বললাম, আপনার ছেলে মেয়েকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করবেন, ভালো কথা, কিন্তু আপনি যে মুসলমান, আপনার ছেলে মেয়েকে আগে মক্তবে কোরআন শিক্ষা দিয়ে ছাড়েন। কোরআনের নূর যদি পায়, নাস্তিকরা তার সাথে তর্ক করে পারবে না। কোরআন নামক হাতিয়ার যেন তার সাথে থাকে। আল্লাহ বলতে কিছু আছে কিনা দেখাও, যে না আল্লাহ তো দেখা যায় না। কেন দেখা যায় না? দেখি না, এই জন্য ঈমান আনি না, মানি না। এটা হলো নাস্তিকদের স্লোগান। মুসলমান যুবক জেনে রাখবেন, এই দুনিয়ার জমিনে অনেক কিছু এমন আছে না দেখেও আমরা বিশ্বাস করি। যেমন রুহু, আত্মা, কেউ কোনো দিন দেখছেননি। আত্মাই দেখছি না, আল্লাহ দেখবো কেমনে? মুসলমান ভাইয়েরা আমার, বিশ্বাস করা হলো আমাদের কাজ। আল্লাহর উপর বিশ্বাস করলাম, এই বিশ্বাস আমাদের আছে না নাই? ওয়া মালাইকাতিহি, আল্লাহর অসংখ্য গণিত ফেরেশতা বাহিনী আছে, যেইগুলোর দ্বারা দুনিয়ার কার্যক্রম করায় থাকেন। ফেরেশতা যে আছে, অসংখ্য গণিত ফেরেশতা, এই বিশ্বাস আছে না নাই? ওয়া কুতুবিহি, আসমানি সমস্ত কিতাব আল্লাহর পক্ষ থেকেই আসছিল। তাম পৃথিবীতে বর্তমান একমাত্র সত্য এবং নির্ভুল নিঃসন্দেহ একমাত্র আল্লাহর কিতাব কুরআনুল কারীম, এই বিশ্বাস আমাদের আছে না নাই? ওয়া রুসুলিহি, আল্লাহর রসুলগণ পূর্বে যারা ছিলেন আল্লাহই পাঠাইছিলেন। বর্তমানে
আমরা যারা মুহাম্মাদুর রাসূলুল্লাহর উম্মত, আল্লাহর রাসূল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি শেষ নবী এবং শ্রেষ্ঠ নবী, এই কথার উপর আমাদের বিশ্বাস আছে না নাই? আল্লাহর রাসূল বলেছেন, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি শেষ নবী, আমার পরে আর কোনো নবী নাই। এই কথার উপর আমাদের বিশ্বাস অবশ্যই থাকতে হবে, এটা ঈমান। কিন্তু বর্তমান সময়ে আপনারা হয়তো এদিক সেদিক শুনেন, একদল মানুষ আরেকজন নবী দাবি করে, একদল মানুষ তার পক্ষে আছে, গোলাম আহমদ কাদিয়ানী এবং তার অনুসারীরা। ওরা কি মুসলমান, ইমানদার না কাফের? কাদিয়ানীরা যে কাফের কোনো সন্দেহ নাই, বরং এদেরকে যারা কাফের মনে না করে তারাও কাফের। আরো জোরে কন, কাদিয়ানীরা কাফের। যদি উলামায়ে কেরাম কখনো কাদিয়ানীদের বিরুদ্ধে স্লোগান দেওয়ার জন্য মিছিল ডাকেন, শুধু একা বের হবেন না, ডান বামের মানুষ তো নিবেনই, নিজের সন্তানগুলোকে আঙুলে ধরে ধরে বাচ্চাগুলোকে নিয়ে যাবেন। কেন জানেননি? ওরা যেই দিন বড় হবে ওই দিন এদের মণিকুটাই কথাটা লিখা থাকবে, আমার আব্বা কাদিয়ানীদের বিরুদ্ধে এই স্লোগানে আমার আঙুলে ধরে আনছিলেন, এই কথাটা তাদের মনে থাকবে। বিভিন্ন ধর্মীয় সংস্কৃতি নিজে সন্তানকে দস্তরখানে নিয়া, সন্তানকে কুলে নিয়া পাশে বসায়া নবী চিনাইবেন, রসুল চিনাইবেন, ইসলামী কার্যকলাপ ওদেরকে কিছু কিছু বুঝাইবেন। যেই দিন আমি আপনি থাকবো না, কবরের পাশে দাঁড়ায়া সন্তান এগুলো মনে করবে আর চোখের পানি ছাড়বে, এমন সন্তান কোনো দিন পথহারা হবে না। রসুলের উপরে ঈমান। 4 নাম্বার, ওয়াল ইয়াউমিল আখির, আখিরাতের উপরে ঈমান আমাদের আছে না নাই? পরকাল, পরকাল, পরকালের উপরে ঈমান। ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, তকদিরের ভালো মন্দ আল্লাহর পক্ষ থেকেই সব ফয়সালা। এই কথার উপরে বিশ্বাস আছে না নাই? যারে যেই হালতে রাখছেন এই হালতের উপরে আল্লাহর প্রতি খুশি থাকা হইল বিশ্বাস প্রমাণ হয়। সমস্ত কিছুই, সব কিছুর মালিক আল্লাহ। যারে যেই হালতে রাখবেন বান্দার উচিত আল্লাহর প্রতি খুশি থাকা। এটা আল্লাহ আমাকে আনছেন, আল্লাহ যা ভালো মনে করেন সেভাবেই রাখবেন। তকদিরের ভালো মন্দ আল্লাহর হাতে। ওয়াল বাসি বাদাল মাউত, মৃত্যুর পরে কবরের জগৎ বলতে যা আছে, কবরে উঠাইবেন, এই বিশ্বাস আছে না না? এই কয়েকটা কথা যে বললাম, এগুলোর উপরে বিশ্বাস করার নাম হইল ঈমান। চোখেও দেখা যায় না, হাতেও ধরা যায় না। এই যে বিশ্বাসটা যার যত মজবুত তার ঈমান তত শক্ত। এটা প্রমাণ হয় আমলের মাধ্যমে। ঈমান কার কি পরিমাণ মজবুত এটা আমলের মাধ্যমেই প্রমাণ হয়। আল্লাহর কোরআন নবীর হাদিস যে মানলো, বিশ্বাস করলো, যদি নামাজ না পড়ে তাহলে বিশ্বাসটা মজবুত হইল না হালকা? মুসলমান ভাইরা আমার, ঈমান বুঝলাম বিশ্বাসের নাম, আর আমল হইল যেই কথাগুলো বিশ্বাস করলাম এগুলো আমলে পরিণত করা। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান আনবে এবং নেক আমল করবে। ওই নেক আমল যে বললেন আল্লাহ পাক, ভালো কাজ যে বললেন আল্লাহ পাক, সহজভাবে আপনাদের সামনে সমস্ত নেক আমলের ব্যাখ্যা দেওয়া তো আর সম্ভব না। ভালো কাজ বলতে কি বুঝাইলেন? ফরজ, ওয়াজিব, সুন্নত, মুস্তাহাব। ভালো যত কাজ 4টা ক্যাটাগরিতে বিভক্ত: ফরজ, ওয়াজিব, সুন্নত, মুস্তাহাব। নেক আমল কয় প্রকার? আরো জোরে কর। 4 প্রকার: ফরজ, ওয়াজিব, সুন্নত, মুস্তাহাব। এই 4 প্রকারের মধ্যে নেক আমলের অগ্রাধিকার 1 নম্বরের সিরিয়াল ফরজ।
2 নম্বরে ওয়াজিব, 3 নম্বরে সুন্নতে মুআক্কাদা, 4 নম্বরে মুস্তাহাব। এই 4টা হলো নেক আমল। আল্লাহ পাক রব্বুল আলামিন ইমানদারের ইমান আনার পরে এই যে নেক আমলের শর্ত দিলেন, ওই নেক আমলটার মধ্যে 1 নম্বরে এই নেক আমল টার্গেট রাখতে হবে। নেক আমলের 1 নম্বর সিরিয়াল আল্লাহর হুকুম, ফরজ বিধান এবং ওয়াজিব বিধান। ফরজ এবং ওয়াজিব খুব ভালো করে মনে রাখবেন। আল্লাহ পাক যত ফরজ বিধান দিয়েছেন, এর মধ্যে এই ফরজগুলোর মধ্যে 1 নম্বর সিরিয়ালে 5 ওয়াক্ত নামাজ। কথা বুঝে আসতেছে? একজন মানুষ শুধু দুনিয়াদারির ক্ষেত্রে মানুষের সাথে হাসি মুখে কথাবার্তা বলেন, লেনদেনে খুব ভালো, সত্য কথা বলেন, শবে বরাতের দিন একদম শবে বরাতের রাত্রে মাগরিব থেকে একবারে ফজর লাগাত মসজিদও থাকে, কিন্তু 5 ওয়াক্ত নামাজ পড়ে না। ওই লোকটা কি লাভবান না ক্ষতিগ্রস্ত? নেক আমলদারের 1 নাম্বার যেই নেক আমল ফরজ বিধানের মধ্যে প্রথম সিরিয়ালেই হলো 5 ওয়াক্ত নামাজ। আল্লাহর নবীর একজন সাহাবী রাসূলের দরবারে গিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি একজন গরিব মুসলমান, কালিমা পড়ে, নতুন কালিমা পড়ে ঈমান এনেছি। ওগো নবীজি, ইসলামকে ছোট করে আমার সামনে পেশ করেন, যেন আমল করে জান্নাতে যাইতে পারে। ব্যাখ্যা বিশ্লেষণ শাখা প্রশাখা এত বড় পরিসরে নয়, ছোট পরিসরে আমার সামনে পেশ করেন, যেন জান্নাতে যাইবার পারি। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি গরিব মানুষ? বলে হ। কালিমা পড়েছ? জি, কালিমা পড়ে মুসলমান হয়েছি। আল্লাহর নবী তাকে বুঝানোর জন্য শর্টভাবে তিনি বলেন, সাহাবী শুনো, ইসলামের খুঁটি 5টা। কয়টা? ইসলামের বেনা বা ইসলামের স্তম্ভ 5টা। 1 নাম্বার কালিমা যেটা তুমি আদায় করেছ, নামাজ, রোজা, হজ, যাকাত, এই 4টার মধ্যে তুমি গরিব হওয়ার কারণে 2টা মাফ। সুবহানাল্লাহ। হজ এবং যাকাত মাফ গরিব হওয়ার কারণে। এই জন্য অনেক সময় গরিবরা না বুঝার কারণে যেন আফসোস না করেন, গরিব হইছেন, আল্লাহ পাক আপনাকে ঠকান নাই, ঠকান নাই। আল্লাহ যদি না খাওয়ায় রাখতেন কষ্ট পাইতেন। আল্লাহ তো খাওয়াইতেছেন, সবরি জীবন যাপন করবেন। হজ এবং যাকাত বিরাট বড় 2টা দায়িত্বই মাফ। আল্লাহর রাসূল বলেন, হজ এবং যাকাত তোমার মাফ। রে সাহাবী, 3টা তো চলে গেল, রইল আর 2টা। পারবানি বছরে 1 মাস রোজা রাখতা? যে হুজুর পারমু, তেমন কঠিন না। 1 মাস রোজা রাখা এটা আমার জন্য কষ্টের না। তাহলে এটাও সহজেই বোঝা গেল ইসলাম। শুধু একটা বাকি রইল, 5 ওয়াক্ত নামাজ। যেখানেই সময় হবে ওইখানেই আদায় করবা, যেখানে সময় ওইখানেই আদায় করে ফেলো। খুব কঠিন না, হয়তো কিছুদিন তাকে অভ্যাসে পরিণত করতে গিয়ে একটু কষ্ট হবে, মন রে মানায় নিতে গিয়া কিছুদিন অভ্যাস করতে গিয়া কষ্ট হবে। এমন একটা সময় আসবে, দেখবা রে বান্দা, নামাজে তোমারে খুঁজবো, নামাজ না পড়লে ভালো লাগতো না। আল্লাহ পাক রব্বুল আলামিন যে বললেন নেক আমল, 1 নাম্বার নেক আমল হইল ফরজ বিধান পালন করা, 2 নম্বরে ওয়াজিবাত পালন করা, 3 নম্বরে সুন্নতে মুআক্কাদা, 4 নম্বরে মুস্তাহাব। নেক আমলের মধ্যে আরেকটা কথা বলেই আলোচনা শেষ। সমাজের অনেক মানুষ আছেন নামাজি, কিন্তু সমাজের লোক তার প্রতি খুশি না। 5 ওয়াক্ত নামাজ পড়েন, আল্লাহর বিধানটা পালন করেন ঠিক, কিন্তু প্রতিবেশীরা তার প্রতি অসন্তুষ্ট, আত্মীয় স্বজন তার প্রতি তেমন খুশি না। এমন হালতে এই মানুষগুলোর প্রতি আল্লাহও খুশি হন না। আমার আচার আচরণ এমন থাকা চাই
আমার আচরণে ইসলামের সৌন্দর্যটা যেন ফুটে ওঠে। ইসলামের সার নির্যাস ইসলাম কি, যে ইসলাম সুন্দর, যে ইসলাম যে জায়গায় থাকবে এইখানে তো সুন্দর থাকবে, আরাম থাকবে, শান্তি থাকবে। মুসলমান ওই ব্যক্তি যার কাছে আসলে মানুষের মন ঠান্ডা হয়ে যায়, যার সাথে কথা বললে মানুষ শান্তি পায়, যার কাছে মানুষ আইলে আশ্রয় পায়। বোঝা গেল ইসলাম তার কাছে আছে, তার কাছে গেলে শান্তি মিলে। এই গুণটা যদি কেউ রাখতে পারে, যে আমার কাছে একজন আসলেই যেন আমি তার প্রতি সহানুভূতি, দয়ার নজর দেই। যদিও আপনার উপরে ফরজ না একজনের সাথে হাসি দিয়ে কথা বলা, কিন্তু এই হাসি দিয়ে কথা বলার কারণে যে আল্লাহ খুশি হয়ে যান। সামনে আপনি একজনরে পাইছেন, তারে সালাম দেওয়া আপনার উপরে ফরজ না, কিন্তু সালামটা দিলে যে এই লোকটা খুশি হবে আপনার থেকে, সালাম দেওয়ার কারণে যে লোকটা খুশি হইল, আল্লাহ তো খুশি হয়ে যান। আপনি তারে ডাক দিয়া কুশল বিনিময় করে এক কাপ চা খাওয়ায় দেওয়া, আপ্যায়ন করা আপনার উপরে ফরজ না, কিন্তু এই লোকটারে যদি এই কাজটা করেন, মানুষটা খুশি হইব, আপনার কাছে আয় যে শান্তি পাইল, আল্লাহ খুশি হয়ে যান। এইরকম স্পেশাল 3টা গুণের কথা বলবো। মুসলমান সমাজের মধ্যে যদি এই 3টা গুণ আমাদের মানুষের মধ্যে থাকে, আল্লাহ রব্বুল আলামিন স্পেশাল জান্নাতের মালিক বানাবেন। 1 নাম্বার আফসুস সালাম, যে সালাম দেয়, সালাম কালাম। দৈনিক যদি 20টা সালাম একজনে দান করে, একজন 20টা সালাম দিতে পারে। বর্ণনায় আসছে এই দিনে অথবা রাতে যদি লোকটা মারা যান, শহীদের সওয়াব দিয়ে হাসরে উঠাইবেন। আরো জোরে কোন সুবহানাল্লাহ। যে 20টা সালামের মধ্যে এত বড় গুণ, কারণটা কি? এত বড় ফজিলত থাকার কারণ কি? শহীদের মর্যাদা না শহীদের সওয়াব? সওয়াব। এত বড় ফজিলত দেওয়ার কারণ কি? যে আমাদের মনের হালত, মনের রোগের কারণে আমরা সালাম দিতে পছন্দ করি কম, লোয়ার মজা বেশি। ভাই আমারে দেও, আমার দাড়ি ভাগ না, কাঁচা দাড়িওয়ালা আমারে দেও। কাঁচা দাড়িওয়ালা মনে মনে কয় আমি মুখটা ভরে দাড়ি রাখছি, যে রাখছে না হ্যাঁ আমারে দেও। সমাজের সম্মানী মানুষে মনে করবো আমি 4 লাখ 5 লাখ টাকা খরচ করে মেম্বার হয়েছি, এলাকার সব মানুষ আমার এনে দিব সালাম। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা চেষ্টা করতাম নবীজিকে আগে সালাম দেওয়ার জন্য, কিন্তু না, পয়গম্বরের কাছ পর্যন্ত যাইতেই শুধু জবান পর্যন্ত আনছি উত্তর, সালামটা সারমু, এমনি শোনা যায় কানে সালাম পৌঁছে গেছে। রসুল আগেই দিয়ে দিতেন, কারণ নবীজি শিখাইছেন এই কথা, যে সালাম দেয় তার নেকি বেশি, আল্লাহর সন্তুষ্টি হাসিল হয় তার বেশি। যে সালাম দিল সে পাইল 90 নেকি, বুনাস হইল তার মনের অহংকার, কিবির আল্লাহ দূর করে দেন। অহংকার কমে সালাম দেওয়ার কারণে। 20টা সালাম দৈনিক দিলে এই মানুষটা খুব মহব্বত পাইব, সমাজের কাছে প্রিয় হয়ে যাবে। ঘরের ভিতরেই তো আমরা 210 বার দেলতে পারি, কিন্তু আমরা তো এটা নাই, অভ্যাস নাই। ঘর থেকে বের হওয়ার সময় সালাম দিয়ে বের হইলে, ঘরে ঢুকার সময় যদি সালাম দিয়ে ঢুকি, 210 বার তো ঘরে বাড়িওলিরই দেওয়া যায়, কিন্তু বাড়িওলিরে সালাম দেওয়ার অভ্যাস তো বেশিরভাগ মানুষের। এখানে যদি কই যে হাত তুলেন তো কেলা কেলা দিন, বহু মানুষ। আজকে গিয়ে পারবেন ইনশাল্লাহ? বাহাদুরি লাগবে, এটা কিন্তু মনের শক্তির দরকার। ইচ্ছা করলে পারতেন না, সাহস করে দিতে পারবেন গরু গিয়ে সালাম? আসেন কেউ? দেখতাম একটু হাত তুলে দেখেছে, মাশাল্লাহ মাশাল্লাহ। আপনার এটার একটা রিয়াকশান আছে, কইয়া দিই, রিয়াকশানটা বললে দিই। আমার জুমার মুসল্লিদের কাছে এই বয়ান যখন করছি, তা একজন মুরব্বী আমার গ্রামের এই চাষা হন সম্পর্কে
আরেক মাথায় বাড়ি। উনি জমা পড়ে গেছেন বাড়িতে, গিয়া উঠানে পাইছেন বিবিরে, গিয়া এই সালাম বেড়া বয়া দিছে। স্বামী স্ত্রীতে যদি সালাম দেয় তাহলে আল্লাহ পাক রহমতের বৃষ্টির মতো তার উপরে রহমত নাজিল করতে থাকে। কেউ যদি একে অপরকে স্বামী স্ত্রীতে মোহব্বত চাও, দুইটা কাজ, এক প্লেটে খানা খাও, একে অপরকে সালাম দাও, মোহব্বত বেড়ে যাবে। বড়া বেটা গিয়ে বেটা সালাম বসায় দিছে। সালাম শুনিয়া মুরব্বী মহিলা কবে তুমি যেটা কমায় করো, এই উত্তর ভায়া ভোরের জুম্মত কয় হুজুর চলতো না, আমার বেদ তুমি কইছে। আরো আমি তো বুঝছি ওই যে কোনো একটা যায় ঝামেলা হয়েছে। আপনি কি এই মহিলারা সালাম সব সময় দেন না? কয় না, বেয়ার ভোর থেকে বলেও না। তাহলে তো শুনতে নয়, উনি জীবনের প্রথম শুনছে তো আপনার মুখে। যেই জবানে গালিগুলি বুলি শোনা যায়, এমন জবান থেকে সালাম উনি মনে করছে ঢং করতেছে, যে এই জুমায় আবার গিয়ে দিবেন, প্রায় সময় সালাম দিবেন। উনি শুনতে শুনতে এমন একটা সময় আসবে উনি আপনাকে সালাম দিবেন। নারে তাকবীর।